ওকে গাইজ, তো লোকাল এসইও মূলত তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি উপরে ডিপেন্ড করে, এবং কথাও বলবো রিলেভেন্সি, প্রক্সিমিটি অ্যান্ড প্রমিনেন্স নিয়ে। তো গুগলের লোকাল সার্চ অ্যালগোরিদম এই তিনটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং এই তিনটি না বুঝলে আপনি লোকাল এসইও কখনোই পুরোপুরি অ্যাকচুয়ালি ভাবে বুঝতে পারবেন না। তো রিলেভেন্সি দিয়ে অ্যাকচুয়ালি এখানে কি বোঝায়? রিলেভেন্সি মিনস হচ্ছে, আই মিন, আপনার বিজনেস কি, মানে সেই প্রোডাক্ট অথবা সেই সার্ভিস দেয় যেটা আপনার যে সার্চকারী, যিনি আর কি ইউজার, তিনি খুঁজছে। যেমন গুগল এখানে মূল বোঝার চেষ্টা করে যে এই ব্যবসাটি কি আপনার ইউজারের চাহিদা পূরণ করতে পারবে। যেমন এক্সাম্পল যদি আমি ধরি, ধরুন একজন সার্চ যিনি করছেন, অথবা একজন ইউজার লিখে সার্চ করলো গিটার রিপেয়ার শপ। তো এখানে গুগল প্রথমেই কিন্তু খুঁজবে কোন ব্যবসাগুলো সত্যি গিটার হচ্ছে আপনার মেরামত করছে আর কি। তো কারা গিটার মেরামত সার্ভিস দিচ্ছে, রাইট? কোন বিজনেসগুলা। তো কেউ যদি শুধু মিউজিক শপ হয় কিন্তু আপনার রিপেয়ার সার্ভিস দেয় না, সে কিন্তু অ্যাকচুয়ালি রিলেভেন্সি, অ্যাকর্ডিং টু গুগলের যে রিলেভেন্সি, এই অনুযায়ী সে রিলেভেন্ট না। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন যে একজনের গিটার রিপেয়ার সার্ভিস, মানে একটা একটা শপ আছে যেখানে কিনা সে কিনা মিউজিক শপ, কিন্তু গিটার রিপেয়ার দেয় না। ধরেন শুধু গিটার সেল করে, এমনও হতে পারে যে শুধু গিটার সেল করে কিন্তু রিপেয়ার দেয় না। কিন্তু আপনার দরকার কি? গিটার রিপেয়ার সার্ভিস। আপনি গিটার রিপেয়ার শপ খুঁজতেছেন, কিন্তু এমন একটা শপ আছে আপনার পাশেই যে কিনা গিটার সেল করে কিন্তু রিপেয়ার সার্ভিস দেয় না, তাহলে কিন্তু সে আপনার থেকে রিলেভেন্ট না। ওই বিজনেসটা কিন্তু আপনার র্যাঙ্কিং করবে না। এটা কিন্তু কোয়েরির উপরে ডিপেন্ড করে যে কোন বিজনেসটা র্যাঙ্কিং দিবে কিনা। দেন প্রক্সিমিটি ইটস লাইক দ্যাট ডিস্টেন্স। ওকে, আই মিন, সব থেকে ট্রিকি অংশ হচ্ছে এটা। আই মিন, গুগল এখানে জানতে চায় যে বিজনেস কি আপনার ইউজারের কতটা কাছে আছে, এবং সে তাকে সেই হিসাবে রেজাল্ট দেখায়। অ্যাকচুয়ালি এখানে প্রক্সিমিটি সম্পূর্ণভাবে ইউজারের আপনার রিয়েল টাইম লোকেশনের উপরে ডিপেন্ড করে। উদাহরণ যদি আমি বলি, ধরুন একজন ইউজার তার বাসার সামনে দাঁড়িয়ে সার্চ করলো চিকেন স্যুপ নিয়ার মি। তো গুগল কিন্তু প্রথমে তার আশেপাশের যে স্যুপের দোকানগুলো আছে সেইগুলোকে অগ্রাধিকার দিবে। ঠিক আছে, কিন্তু প্রক্সিমিটি একদম অ্যাকচুয়ালি একদম যেটাকে বলা হয় যে রিজিড, রিজিড না, হ্যাঁ, বরং ইটস লাইক দ্যাট। মানে মজ, যেটা এক্সপ্লেইন করেছে, এটা হচ্ছে আপনার রাবার ব্র্যান্ডের মতো ফ্লেক্সিবল। কারণ কোয়েরি অনুযায়ী গুগল দূরত্বের সংজ্ঞা বদলে দেয়। আমি এটা এক্সপ্লেনেশন করবো আপনাদেরকে। হ্যাঁ, দেন প্রমিনেন্স কি জিনিস? প্রমিনেন্স হচ্ছে আপনার ট্রাস্টওয়ার্দি। ঠিক আছে, এটা হচ্ছে বলা যায় আপনার বিজনেসের পপুলারিটি, হ্যাঁ, পরিচিতি, আপনার আহ, ভালো রিভিউ পেয়েছেন কিনা, এই ধরনের ব্যাপারগুলো আপনার প্রমিনেন্সের জায়গা দখল করে আছে। ঠিক আছে, মানে আই মিন আপনি কতটা জনপ্রিয়, কতটা বিশ্বাসযোগ্য, হ্যাঁ, কোন ব্যবসা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং লোকাল মার্কেটের সব থেকে বেশি রেপুটেটেড। হ্যাঁ, এখানে আপনার লাইক দ্যাট রিভিউ, রেটিং, সাইটেশন, ব্র্যান্ড সিগন্যাল এবং আপনার অনলাইন প্রেজেন্সি, এগুলো মানে ডিপেন্ড করে আপনার হচ্ছে প্রমিনেন্সের উপরে। ঠিক আছে, তো আমি যদি এই তিনটা জিনিস একসাথে এক্সাম্পল করি, যেমন গুগল র্যাঙ্কিং ডিপেন্ড করে অ্যাকচুয়ালি লোকাল, আপনার ইউজারের যে লোকেশনের উপরে, সার্চ কোয়ারি অর্থাৎ কি লিখে সে গুগলে সার্চ করছে, আপনার বিজনেসের রিলেভেন্সি এবং প্রমিনেন্সের উপরে। ঠিক আছে, তো এইগুলোই একসাথে কিন্তু গুগল নির্ধারণ করে কোন ব্যবসা আপনার গুগলের 3 প্যাকে র্যাঙ্কিং করবে। ঠিক আছে, তো কোয়েরি অনুযায়ী যদি আপনি প্রক্সিমিটি কিভাবে বদলায় দেখেন, তো এই যে আমরা প্রক্সিমিটি নিয়ে আমি কথা বলছিলাম যে প্রক্সিমিটিটা ইটস লাইক দ্যাট রাবার ব্যান্ড। ঠিক আছে, এটা রিজিড কোনো ব্যাপার না। যেমন ধরুন আপনি লিখে সার্চ দিলেন চিকেন স্যুপ নিয়ার মি, অর্থাৎ গুগল আপনার নিকটবর্তী দোকান দেখাবে, কারণ কোয়ারিতে নিয়ার মি লেখা আছে। ক্লিয়ার? গুগল আপনার নিকটবর্তী দোকানগুলো দেখাবে। কিন্তু যদি আপনি লেখেন চিকেন স্যুপ বসুন্ধরা এরিয়া, যদিও আপনার, ধরেন আপনি মিরপুরে দাঁড়িয়ে লিখছেন চিকেন স্যুপ বসুন্ধরা এরিয়া, আপনার পাশেই, ইভেন ইফ আপনি যদি একটা চিকেন স্যুপের শপের মধ্যে বসেও লেখেন বসুন্ধরা এরিয়া, তাহলে কিন্তু আপনার ওই আশেপাশের দোকানগুলো র্যাঙ্কিং করাবে না। কারণ কি? আপনার কোয়ারির ভিতরে বসুন্ধরা এরিয়া যে মেনশন করা আছে, তখন কিন্তু আপনাকে ওই বসুন্ধরা এরিয়ার বিজনেসগুলো, আই মিন যারা চিকেন স্যুপ সেল করতেছে তাদের বিজনেসগুলো র্যাঙ্কিং করাবে। ক্লিয়ার? কিন্তু আপনি একটা দোকানের সামনে দাঁড়িয়ে রাত 3টার সময় সার্চ করতেছেন চিকেন স্যুপ ওপেন নাও, এখন দোকানটা বন্ধ।
হ্যাঁ, এবং ওদের গুগল বিজনেস প্রোফাইলে ওই যে আওয়ার্স সেগমেন্ট আছে, ওখানে লেখাও যে দোকানটা বন্ধ এখন। অথবা ধরেন মনে করেন রাত 8টার সময় দাঁড়িয়ে আপনি ওখানে বসে সার্চ করতেছেন, ঠিক আছে, দোকানটা খোলা তখন, একটা দোকানে বসেই আপনি ভেতরে বসেই সার্চ করতেছেন যে চিকেন স্যুপ ওপেন নাও, কিন্তু গুগল বিজনেস প্রোফাইলে ওই বিজনেস কি করেছে ওরা, তাদের আওয়ার থেকে বন্ধ করে রাখছে যে দোকানটা এখন বন্ধ। তাহলে গুগল কিন্তু ওই বিজনেসটা কখনো আপনার র্যাঙ্কিংয়ে দেখাবে না। আপনার গুগল বিজনেস প্রোফাইলে যাদের বিজনেসটা ওই সময় ওপেন আছে, ওপেন হিসেবে দেখাচ্ছে, তাদের বিজনেসটা র্যাঙ্কিং দেখাবে, ঠিক আছে। তো গুগল বুঝতে পারছেন যে প্রক্সিমিটি আসলে কিভাবে চেঞ্জেস হচ্ছে। যেমন আপনি যদি আবার লেখেন বেস্ট চিকেন স্যুপ, হ্যাঁ স্যার, বেস্ট চিকেন স্যুপ, যে ধরেন একটা একটা দোকানে আপনি দাঁড়িয়ে আছেন, আমি যদি এখানে একটু পয়েন্টিং করি, ধরেন এই একটা দোকান, এখানে যদি একটু ম্যাপ ক্রিয়েট করি, ধরেন এই একটা শপ, আপনি এর সামনে এখানে দাঁড়ায় আছেন, রাইট? ঠিক আছে, এই এই শপে মনে করেন যে এরা 3 মাস হলো গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এদের মাত্র মনে করেন 10টা রিভিউ আছে, 10টা রেটিং আছে, কথার কথা। আর এইখানে ধরেন এখান থেকে আপনার 200 মিটার দূরে অথবা 300 মিটার দূরে এইখানে একটা শপ আছে, কথার কথা। তো এর মনে করেন যে 1 বছর অথবা 2 বছর হয়ে গেছে, ঠিক আছে। এর মনে করেন 500 গুগল রিভিউ আছে, ওয়েবসাইট অ্যাড করা আছে, আরও যে যে সিগন্যালগুলো আছে আমরা আলোচনা করছি, এই সবগুলো আছে। তো এইখানে দাঁড়িয়ে আপনি যদি লিখে সার্চ দেন যে বেস্ট চিকেন স্যুপ, আপনার পাশে এই চিকেন স্যুপের দোকানটা থাকা সত্ত্বেও র্যাঙ্কিং করবে কিন্তু এইটা। কারণ কি, ওখানে বেস্ট কথাটা যে যুক্ত আছে, ঠিক আছে, বেস্ট কথাটা যে যুক্ত আছে। তাহলে কি দাঁড়ালো, রিলেভেন্সি তো ঠিক আছে কনস্ট্যান্ট, প্রমিনেন্স তো কনস্ট্যান্ট, কিন্তু প্রক্সিমিটি অর্থাৎ ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স কিন্তু শুধুমাত্র যে আপনার পাশে দোকান থাকলেই যে সেটা র্যাঙ্কিং করবে, মানে একদম ক্লোজ টু ডিস্ট্যান্স থাকলে যে র্যাঙ্কিং করবে সবসময় কিন্তু এভাবে কাজ করে না। ডিস্ট্যান্স মোটামুটি আপনার কি টার্মের উপরে কাজ করে, আই মিন আপনার যারা ইউজার, ইউজার কি কোয়ারি লিখে সার্চ করতেছে, কি কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, এইটার উপরে কিন্তু প্রক্সিমিটি কাজ করে। এই জন্য এটাকে বলা হয়েছে ইটস কল, আই মিন ইটস মিন রাবার ব্যান্ড, ঠিক আছে, এটা কোনো রিজিট না। মানে যেমন রিলেভেন্সি, মানে রিলেভেন্সি তো রিলেভেন্সি না হলে বিজনেস কখনো র্যাঙ্কিং করবে না। ধরেন আপনি, আমি যে এক্সাম্পল দিচ্ছিলাম এখান থেকে, এরা হচ্ছে কি করে, চিকেন স্যুপ বিক্রি করে না, ধরেন ধরেন মনে করেন চিকেন ফ্রাই বিক্রি করে, আর এটা চিকেন স্যুপ বিক্রি করে। হ্যাঁ, যতই এখানে 500 রিভিউ হোক না কেন, আপনি যদি চিকেন স্যুপ, বেস্ট চিকেন স্যুপ লিখে সার্চ করেন, এই বিজনেসটা র্যাঙ্কিং করার প্রশ্নই আসে না, কারণ ও চিকেন স্যুপ বিক্রি করে না। শুধুমাত্র চিকেন, ধরেন চিকেন মিট বল বিক্রি করে, চিকেন বার্গার বিক্রি করে, চিকেন পিৎজা বিক্রি করে, এতে কিন্তু চিকেন স্যুপ বিক্রি করে না। তাহলে কি রিলেভেন্সি মেনটেন করতেছে না এটা, তাই না? রিলেভেন্সি মেনটেন করতেছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। দেন এই দোকানটা অনেক জনপ্রিয়, ঠিক আছে, এও কিন্তু র্যাঙ্কিং করতে পারে, যদি চিকেন স্যুপ বিক্রি করতেছে কিন্তু প্রমিনেন্স অনুযায়ী এ কিন্তু র্যাঙ্কিং করতে পারে, কারণ কি, জনপ্রিয় বেশি তাই। কিন্তু প্রক্সিমিটি শুধুমাত্র যদি বেস্ট না থাকে, তাহলে কিন্তু এই বিজনেসটা র্যাঙ্কিং করবে। তো এই হচ্ছে একটা ব্যাপার, যে রিলেভেন্সি অ্যান্ড প্রমিনেন্স তো কনস্ট্যান্ট ভাবে কাজ করে। হ্যাঁ, রিলেভেন্সি মানে এই যে কতটা, আর প্রমিনেন্স মানে কতটা রিভিউ টিভিউ আছে, এইসব ব্যাপারগুলো। আর প্রক্সিমিটিটা আসলে উম, উদ্বায়ী পদার্থের মতো, এটা হচ্ছে সার্চ কোয়ারির উপরে ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি আপনার বিজনেসটা ইউজারের থেকে কতটা দূরে। ওকে, তো এটা যদি আমি মানে বলা হয় যে ইউজার যেখানে আছে, সে যা চায় এবং কোনো বিজনেস সবচেয়ে বিশ্বস্ত, এই সব মিলেই কিন্তু লোকাল প্যাক নির্ধারণ হয়। তো এটাই হলো রিলেভেন্সি, প্রক্সিমিটি অ্যান্ড প্রমিনেন্সের মৌলিক এবং বাস্তব চিত্র। সবাই এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করে আমার জানা নেই। অনেকেই আর কি ডিস্টেন্সটা অন্যভাবে, প্রক্সিমিটিটা অন্যভাবে ব্যাখ্যা করে। অনেকেই বলে কি, ভাই এইসব এসিও টেসিও করে লাভ নেই, শুধুমাত্র প্রমিনেন্সির এক্সাম্পলটা দেয়। বলে কি ভাই, এসইও করে লাভ নেই, তুমি যেখানে দাঁড়িয়ে সার্চ করবা ওর আশেপাশে বিজনেসগুলোই গুগল র্যাঙ্কিং দেয়। এটা ভুল কথা। হ্যাঁ, এটা ভুল কথা, মানে সম্পূর্ণ ভুল কথা না, পার্শিয়াল সত্য। কি, আপনার কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে প্রক্সিমিটি নির্ধারিত হয়, এই বিজনেসটা কাকে র্যাঙ্কিং দিব, ইউজার এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে কাকে র্যাঙ্কিং দিব। ক্লিয়ার? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।